আপনারা দেখেছেন বোম্বাইতে, স্বয়ং ভারতের বোম্বাইতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে, এবং যেখানে হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, যেখানে 90% হিন্দু, সেই রাষ্ট্রের মধ্যে লক্ষাধিক মুসলমান, বিভিন্ন রাজ্যে মুসলমানরা ফুঁসে উঠেছে। ঠিক তেমনি ভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিবাদের ঝড় বয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের একটাই দাবি, আমাদের কলিজার চেয়ে, আমাদের রক্তের চেয়ে, আমাদের পিতামাতার চেয়ে, আমাদের জানের চেয়ে বেশি মহব্বত, ভালোবাসা, যাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, সেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মান শান রক্ষার্থে আজকে সারা হেফাজতে ইসলাম সহ তৌহিদি জনতা সারা বিশ্ব, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা একমাত্র দাবি, তাকে ফাঁসি চাই আমরা। ঠিক তার সেই বিজিবির যে নেতা নীতিশ রায়, সেই বিজেপি নেতারও আমরা ফাঁসি চাই। আমরা জানি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই গঠিত হয়েছে নাস্তিক, মুরতাদ, যারা রসুলের কটূক্তি, কোরআনের কটূক্তি এর বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে রক্ত দিয়ে হলেও এই দেশের মাটিতে হেফাজতের ব্যানারে প্রতিবাদ হবে। কেউ কোরআন সুন্নাহ রসুলের বিরুদ্ধে কথা পার পেয়ে যেতে পারবে না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে হুঁশিয়ার করে দিতে চাই, সমস্ত নাস্তিক, মুরতাদ, রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা আছে তাদের বুঝতে চাই, যেভাবে আমরা 5ই মেতে শাপলা চত্বরে বড়কারদেরকে রসুল, কোরআন সুন্নাহর, রসুলের দুশমনদের প্রতিহত করার জন্য রক্ত দিয়েছিল, সেই হেফাজত মরে যায় নাই। সেই হেফাজত অনেক অনেক গুণ বৃদ্ধি শক্তি নিয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এখনো তারা সেই রক্ত দিতে প্রস্তুত। আমরা আমাদের নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি, আমাদের কলিজার চাইতে বেশি তাকে মহব্বত করি। এই নবীকে কটূক্তি করে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি। এই বৃষ্টি ভেজা, এই কষ্ট নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের দেশে, এই সারা বিশ্বে যত মুসলমান আছে, আমি মনে করি এই অনেক মুসলমান আছে, তারা এই অনেকে দাঁড়িয়ে রাখতে পারে না, অনেকে ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিমূলক কথা বলে এইটাকেও মেনে নিতে পারে না। ঠিক না? আমার রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, এইটা আমরা কেউ মেনে নিতে পারি না। যার কারণে তার প্রতিবাদ দেখা যাচ্ছে। এই বৃষ্টির ভিতরে দেখেন, বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে ভিজতেছে, এটা মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বতে। ঠিক না? আল্লাহ রাসূলের মহব্বতে আমরা জীবন দিব প্রস্তুত আছি। ঠিক না? আমার রাসূলের চরিত্র নিয়ে যারা কটূক্তি করবে, এই দেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু আছে, আমি তাদেরকে বলে দিতে চাই, আমরা কারো উপরে জুলুম নির্যাতন করতে চাই না, কারো উপরে আমরা জুলুম নির্যাতন করতে চাই না। আপনারা আপনাদের মতো স্বাধীনভাবে থাকবেন, এই যে আমাদের কথা, আমাদের নবী এটাই শিক্ষা দিয়েছে। কিন্তু এই দেশে থেকে আর এই সারা পৃথিবী থেকে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তার চরিত্র নিয়ে কটূক্তি করবেন, এটা আমরা ছেড়ে দিব না। আমি হেফাজতের জন্য, হেফাজতে ইসলাম সবসময় প্রস্তুত আছে, থাকবে। এই জালেমের বিরুদ্ধে আমরা নামেছি, যতক্ষণ তার শাস্তি না হবে আমরা এই আন্দোলন বন্ধ করব না। রাজি আছেন? হিল কারীম আম্মাবাদ। সম্মানিত জিহাদ, আল জিহাদ, ভারত সরকারকে আলহামদুলিল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। হেফাজতের অ্যাকশন ডাইরেক্ট কখনো মুক্তি পেতে পারে না। আমরা সরকারের কাছে ইতিপূর্বে রাজবাড়ী সহ জনাব হযরত মাওলানা আলাউদ্দিন আল আজম করছে, কেউ জিকির আজকার করছে, কেউ ঝিমঝিম রক্ত ঢেলে দিচ্ছে।
বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নীতি রাম গুরুর তলে রাত্রির ফাঁসি চাই দিয়ে বিশ্ব নদীর অপরাধে লেগেছে আজকে আমাদের টাওয়ারে দিয়েছেন আমাদের প্রশাসনিক ভাইদেরা থেকে বাংলাদেশ রাজধানী জেলা সভাকে কবলে মঞ্জুর করে নিই সুযোগপূর্ণ সংকটপূর্ণ মুহূর্তে আলহামদুলিল্লাহ